নমস্কার। আজকে আমি দেখাবো সবজি দিয়ে মুগের ডাল। সবজি দিয়ে মুগের ডাল করার জন্য আমি আগে থেকে মুগ ডাল রোস্ট করে রেখে দিয়েছি। আপনারা জানেন মুগ ডাল, তিল, পোস্ত এগুলো আমি আগে থেকে রোস্ট করে রেখে দিই। রান্না করতেও সুবিধা হয়, আবার পোকাও লাগে না। সেই জন্য নিয়ে নিলাম 2 কাপ রোস্ট করা মুগের ডাল। আপনারা সংখ্যায় বেশি হলে পরিবারে সেখানে মাপটা বেশি নেবেন। আমি এই 2 কাপ মুগের ডাল নিলাম। এটা ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। ভালো করে ধুয়ে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় উপরের ফেনাটা ফেলে দিয়েছি। যতটা পেরেছি ততটা ফেনাটা ফেলে দিয়েছি। ডালটা খুব ভালো করে সেদ্ধ করিনি। আমি দেখাচ্ছি আমি ডালটা কী পরিমাণ সেদ্ধ করেছি। এই যে ডালটা এরকম আধ খচা সেদ্ধ হবে। একেবারে গলে গেলে ভালো লাগে না, সেই জন্য আমি অল্প সেদ্ধ করেছি। কড়াইটা বসিয়ে আমি তেল দিয়ে দিলাম। তেলে একটু নুন দিয়ে দিলাম যাতে চারিদিকে ছিটিয়ে না ওঠে। প্রথমে দিয়ে দিলাম সামান্য হিং, আর একটু দিয়ে দিলাম থেতো করে রাখা গরম মশলা। এটা ভালো করে গরম করে নিতে হবে। বিন আর গাজর আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি, এটা দিয়ে দেব। পরিমাণ মতন বিন আর গাজর আমি দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পরিমাণ মতন নুন, পরে যেটুকু লাগবে ডাল দেওয়ার পর আবার নুন দেবো। এখন গাজর আর বিনের মতন নুন দিলাম। এখানে জল বেরিয়ে গেলেও কোনো অসুবিধা নেই, সেই জন্য আমি প্রথমেই নুনটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা বাটা। আদাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ কাঁচা গন্ধটা না যায়। আদাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো। যেমন ডালের পরিমাণ থাকবে সেরকমই মশলাগুলো অনুপাতে দিতে হবে। সমস্ত কিছু মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম হলুদ। আপনারা জানেন নুন দেওয়ার পরেই আমি হলুদটা দিই, মনে থাকে না, সেই জন্য সবসময় চেষ্টা করি নুন দেওয়ার পর হলুদটা দেওয়ার। আদা আর ধনে জিরে আমার কষানো হয়ে গেছে। এবার দেব টমেটো পিউরি। টমেটোটা পেস্ট করে দিলে বেশ ঝোলই বলুন বাড়ি বলুন গ্রেভিটা বেশ ভালো হয়। সেই জন্য আমি যেখানেই টমেটোটা দিই একটু পেস্ট করে দেওয়ার চেষ্টা করি। সব ক্ষেত্রে হয়তো হয় না, কিন্তু চেষ্টা করি টমেটোটা পেস্ট করে দেওয়ার। সবজিগুলো আমার কষানো হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দেবো। সবজিগুলো খুব ভালো করে ভাজার দরকার নেই, যেহেতু ডালটা কম সেদ্ধ আছে সেই জন্য আমি সবজিগুলো কম ভেজেছি। এটা একটু সবজি দিয়ে ডাল তো একটু গাঢ় গাঢ় ভালো লাগে, সেই জন্য আমি জলটাও কম দেব। এবার ডালটা দিয়ে সবজিটা ভালো করে কষিয়ে নেব। ডালটা আমি সব ডালটাই ঢেলে দিয়েছি। এবার যদি জল লাগে তখন জল দেব। ডাল যখন সেদ্ধ করবেন তখন কতটা ডালটা পাতলা করবেন, একসাথে ডাল আর জল দিয়ে দিলেই ভালো হয়। পরে জল দিলে ডাল আর জলটা আলাদা হয়ে যায়, সেই জন্য আমি সবসময় ডাল আর জল একসাথে দেওয়ার চেষ্টা করি। মুগের ডাল একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, সেই জন্য দিয়ে দিলাম চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই রকম আন্দাজে মিষ্টি দেবেন। চিনিটা দিয়েছি, এবার ভালো করে নেড়ে দিতে হবে, তা নাহলে মিষ্টি তো তলায় লেগে যাবে, ভালো করে মিশবে না।
দিয়ে দিলাম কিশমিশ, কাজু বাদাম আর নারকেল। আমি নারকেলগুলো এরকম ছোট ছোট পিস করে রোদে শুকিয়ে রাখি, রাখতেও সুবিধা হয়, অসময় পাওয়াও যায়। সব সময় তো নারকেল থাকে না, আবার থাকলেও সেগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি এরকম ছোট ছোট করে কুটে যখন প্রচণ্ড রোদ থাকে তখন শুকিয়ে রাখি। রান্নাও সুবিধা হয়, আবার থাকেও অনেক দিন। ডালটা ফুটছে, এবার ডাল নাড়া কাটা দিয়ে এটা নেড়ে দিতে হবে। ডালটা খুব গলে গেলে সবজি দেওয়া ডাল ভালো লাগে না, সেই জন্য একটু শক্ত থেকে নামাবেন এবং সবজিগুলো সামান্য ভাজলেই হবে। ডাল আর সবজি একসাথে ভাজলে তখন সমান পরিমাণ নরম হয়ে যাবে। সবজি ভাজার সময় আমি অল্প নুন দিয়েছিলাম, এখন ডাল দেওয়ার পরে আরও একটু নুন দিয়ে দিলাম। ডালটা আমি প্রেসারে সেদ্ধ করিনি, আমি কড়াইয়ে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য ঘি। মুগের ডালে ঘি পড়লে খুব ভালো লাগে। নিরামিষ ডাল তো, পেঁয়াজ রসুন নেই, সেই জন্য হিং ফোড়নও দিলাম, আবার ঘিটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম লাস্টে ধনে পাতা। ডালটা এইরকম হবে, সবজি দেওয়া ডাল। বাচ্চারা তো সবজি খেতেই চায় না, ডালের মধ্যে দিলে তবে একটু খাবে, আর ওরা তো ভীষণ টেস্টি পছন্দ করে। আপনারা এইভাবে করুন। ঝালও হয়নি, আমি শুকনো লঙ্কা ফোড়নও দিইনি, কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি। হয়ে গেছে আমার সবজি দেওয়া ডাল। এই দেখুন ডালটা সেদ্ধও হয়েছে, আবার একটা একটাও আছে। প্রেসারে দিলেও কিন্তু এরকম হয় না, সেই জন্য আমি কড়াইয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সবজি দেওয়া ডাল আমার হয়ে গেছে, আপনারা তৈরি করে খান। আজকে আসি, আবার দেখা হবে।